হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি খুবই ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্টের কথা বলতেই প্রথমে বলে দিই, সব ভিডিওতে আমি যেভাবে বলি যে আমার কমেন্ট বক্স অটোমেটিক অফ হয়ে যায়, জানি না কী কারণে অফ হয়ে যায়। তো যদি কমেন্ট বক্স অফ হয়ে গিয়ে থাকে তাহলে তো তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারবে না। তো তোমরা যদি আমার শর্ট ভিডিও দেখো তাহলে ওখানেই কমেন্ট করে দাও। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজও তোমাদের জন্য একটা সুন্দর ড্রয়িং এনে দিয়েছি। তো এই ড্রয়িংটা তোমাদের ভালো লাগারই কথা, এইটাতে খারাপ লাগার কোনো কথা নয়। আমার তো খুব খুব ভালো লেগেছে। আর আমার পছন্দের লাল কালার এখানে ব্যবহার করেছি, আমার তো ভালো লাগবেই। তোমাদের পছন্দের কালার কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে দেখছো আমি মুখটা কিভাবে কালার করে নিলাম। মুখটা স্কিন কালার দিয়েছি আর গোলাপি কালার দিয়েছি। তো হাতটা সাইডে এভাবে গোলাপি কালার দিয়ে দিয়েছি। আমি ভাবতেই পারিনি ড্রয়িংয়ের ফিনিশিংটা এত সুন্দর হবে, সব থেকে ভালো ড্রয়িং হয়েছে। তো নিজের ড্রয়িং নিজেই প্রশংসা করছি, কারণ আগে আমি ভালো করতে পারতাম না। হ্যাঁ, এখন বলছি আগের ড্রয়িং ভালো করতে পারতাম না, কিন্তু আগে যখন ড্রয়িং করতাম তখন আমার কাছে ওগুলাই আমার ভালো ছিল। তো এখন আস্তে আস্তে আমার ড্রয়িংয়ের হাতটা উন্নত হচ্ছে। তো আমি যেভাবে ড্রয়িংটা করছি তোমরাও সেভাবে পরপর করে নাও। এখানে কি কালার ব্যবহার করছি জানো? তোমরা এখানে দেখতেই পারবে, ড্রয়িং কালারটা আমি দেখাতে ভুলে গেছি। এইখানে আমি ইউজ করছি ওই 20 টাকা দামের ওয়াটার কালার, যেটাকে আমরা পোস্টার কালার বলে থাকি। তো এটা দিয়েই কালার করছি। তো আমি কিভাবে কালার করছি পুরো স্টেপ বাই স্টেপ দিয়েছি, তোমরা দেখে করে অবশ্যই ট্রাই করো পুরো সুন্দরভাবে। আর এইটার আউটলাইন ড্রয়িংটা তোমরা এটা দেখে করতে পারো, বা আমি এটার আউটলাইন ড্রয়িংটা লাইভেও দিচ্ছি, তোমরা আমার লাইভ ভিডিও দেখে নেবে যদি এটার আউটলাইনটা আনতে যাও। আর লাইভে আমার একটু প্রবলেম হয়েছে, নেটওয়ার্কের প্রবলেমের জন্য, তাই একটু ক্লিয়ার আসেনি। তো যখন আমি লাইভ করি তখন কিন্তু আমি যখন চেক করে দেখে নিই যে ক্লিয়ারে দেখাচ্ছে, কিন্তু লাইভটা করার পরে আবার যখন দেখি তখন দেখছি যে ক্লিয়ার আসেনি, নেটওয়ার্ক প্রবলেমের জন্য ঝ্যাপ করছে। তো তোমরা চাইলে লাইভটাও দেখতে পারো। আর এই ড্রয়িংটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি নতুন হও তাহলে এইভাবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই ড্রয়িংয়ের জন্য সাবস্ক্রাইব না করলেও আমার জন্য সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ড্রয়িং কোথাও শিখিনি, নিজের চেষ্টাই শিখেছি। তো আমার আগের ড্রয়িংগুলো খুবই খারাপ, একটা ছোট ওই ড্রয়িংগুলো তোমরা আমার শর্টে গিয়ে করে ওল্ডেটা টিপের করে তোমরা আমার পুরোনো ড্রয়িংগুলো দেখলেই বুঝতে পারবে আমি কীভাবে ছিলাম। তো আমার এখান থেকেই ড্রয়িং শেখা শুরু, মানে ছোটো থেকেই করতাম। তো আসল লাইফটা, ড্রয়িং লাইফটা ইউটিউব থেকেই শুরু। তো তোমরা আমার সাথে দেখো এবং দেখতে থাকো আমার ড্রয়িংগুলো আরও কীভাবে উন্নত হচ্ছে। তো তোমরাও যদি ড্রয়িং কোথাও না শিখে থাকো, নিজের চেষ্টায় ড্রয়িং করো, তাহলে তোমরা প্রতিদিন না করলেও মাঝে মধ্যে মাসে 2, 3, 4টে ড্রয়িং অবশ্যই করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদেরও ড্রয়িংটা উন্নত হবে, যেটা আমি নিজের কাছে দেখেছি। আর একটা কথা বারবার বলে দিই যে ড্রয়িংয়ের সময়টা অবশ্যই দেবে। সময় যে কোনো কাজে তোমরা মন দিয়ে করবে, আর সময়টা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। সময় ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এই ড্রয়িংটা আমি যদি তাড়াহুড়ো করে 5 মিনিটে কমপ্লিট করার চেষ্টা করতাম তাহলে ড্রয়িংটা এতটা মানে একদমেরই ভালো হতো না, এটা যেভাবে ভালো হয়েছে। তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, আর ড্রয়িংটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও বলছি, যদি ভালো লাগে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবীদের দেখার জন্য, বা যদি কোনো ছোটো বাচ্চা থাকে তাদেরও দেখার জন্য শেয়ার করে দেবে। অনেকেই ছোটো বাচ্চা থাকে যাদের দেখি ছোটোবেলায় যেখানে সেখানে আঁকতে থাকে, খাতা টাতা সব জায়গাতেই আঁকতে থাকে। তো আমিও ছোটোবেলায় ওরকমই ছিলাম, খাতায় শুধু ড্রয়িং করব। ছোটোবেলায় আমি অনেক ড্রয়িং করতাম, তারপর যখন ড্রয়িং ছেড়ে মানে পড়াশোনা ছেড়ে ড্রয়িংয়ের দিকে বেশি মন দিচ্ছি, পড়াশোনা করছি না, তখন খেয়ে আমি ড্রয়িং ছেড়ে দিই।
তারপর সেই স্কুলে প্র্যাকটিক্যাল বা কোনো কিছুতে দরকার হলে তখন আমি ড্রয়িং করতাম, না হলে করতাম না, বা শখ করে বছরে একটা দুটাই করতাম। তারপরে আবার শুরু করি যখন ইউটিউব আসে, ভাবি ইউটিউবে আমি ড্রয়িং ভিডিও শেয়ার করি। তো এইভাবেই আমার ইউটিউব চ্যানেল, আমার ড্রয়িং শুরু। তো আমার ড্রয়িং অনেকটা কমপ্লিট হয়ে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এই যে দেখো এখানে তোমরা কালারটা দেখতেই পাচ্ছ, এই 20 টাকার কালার দিয়ে এত সুন্দর ড্রয়িং হয়েছে। আসলে দামটা ম্যাটার করে না, তোমরা ড্রয়িংটা যাও 10 টাকা 1 টাকা দিয়েও 1 টাকার কোনো ড্রয়িং রং পাওয়া যায় না, যদি পাওয়া যায়, বা কোনো পেন দিয়েও তোমরা যদি চাও একটা সুন্দর ড্রয়িং করতে পারবে। আসল কথা কোনো দাম নয়, আসল কথা হয়েছে নিজের কাছে তুমি কীভাবে করবে, সেটাই হলো মেন কথা। যে দামি ব্রাশ, দামি পেপার, দামি কালার, পেন্সিল কোনো কিছুই দামি দরকার নেই। তোমরা খাতাতেও একটা সুন্দর ড্রয়িং করতে পারবে যদি তোমরা চাও। চেষ্টা করে দেখবে একটা স্কুলে যে নর্মাল খাতাগুলো, সেগুলোতেও সুন্দর ড্রয়িং হবে। তোমরা চেষ্টা করো। আগে তো আমি বেশিরভাগ ড্রয়িং এখনও করি, এখন কম করি। আগে তো আমি বেশিরভাগ ড্রয়িং আমি আমার খাতাতেই করতাম। আমি যে খাতাতে লেখাপড়া করি, স্কুল নিয়ে যাই, সেই খাতাতেই আমি ড্রয়িং ভিডিও শুরু করেছি। তো তোমরা দেখলেও খাতাগুলো বুঝতে পারবে যে সরকারি যে খাতাগুলো স্কুলে দেওয়া হয়, আমি সেখানেও ড্রয়িং করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরোনো ভিডিওগুলো দেখে নাও। আমি একবার ভাবি যে পুরোনো ভিডিও ডিলিট করে দেবো, কিন্তু ডিলিট করতে ইচ্ছা করে না, যে থাকুক, ওইটা আমার স্মৃতি থাকুক। একদিন দেখবো যে কতটা উন্নত হয়েছে, পার্থক্যটা ওখানেই বুঝতে পারবো। তাই আমার পুরোনো ড্রয়িংগুলো ডিলিট করতে ইচ্ছা করলে না। তো থাকুক, আমার চ্যানেলে অনেকেই দেখি যারা ড্রয়িং আর্টিস্ট আছে, তাদের ধরো সাবস্ক্রাইবার 10 মিলিয়ন 1 মিলিয়ন, কিন্তু তাদের চ্যানেলে ভিডিও দেখি 200টা 300টা। 200-300 ভিডিওতে তো নিশ্চয়ই তারা এত সাবস্ক্রাইবার আনতে পারেনি, ওরা নিশ্চয়ই ওদের পুরোনো ভিডিও ডিলিট করছে। কিন্তু আমি ভাবছি কি আমি পুরোনো ভিডিও ডিলিটই করবো না। তো এখন সেই কথা বাদ দিলাম, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা ড্রয়িং কমপ্লিট হয়েছে। আর দেখছো এখানে চুলের কালারটা কিন্তু খুবই সুন্দর লেগেছে, কিন্তু এইভাবে চুলের কালারটা রাখলাম না, তো এর উপরে আরও কালার দিয়ে দিলাম। তো এর আগে তোমরা যারা আমার ড্রয়িং ভিডিও দেখেছো, এরকম টাইপেরই আরও একটা ড্রয়িং করেছিলাম। ওইটা হলো ছোট্ট দুর্গা ঠাকুর। তো ওইটা আমি তোমাদের সাথে আবারও শেয়ার করে দেবো। ড্রয়িংটা তো আর ভিডিওটা তো আর শেয়ার করতে পারবো না, ছবিটা আমি আবার তোমাদের জন্য শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এখানে লাল কালারটা, আমার লাল কালার খুবই পছন্দের, তো এইভাবে করে নিচ্ছি। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে, আমারও তো জানতে ইচ্ছে করে যে কে কোথা থেকে ভিডিও দেখছে। তো ভালো থেকো সবাই, আমার আর কিছু বলার নেই। তোমরা ফুল ড্রয়িংটি দেখতে থাকো এবং শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে ড্রয়িং কেমন হয়েছে। তো কমেন্টের কথা আবারও বলি যে আমার কমেন্ট বক্স অটোমেটিক অফ হয়ে যায়, আমার খুবই খারাপ লাগে। যে ভাবলি তো আমার কোনো সাবস্ক্রাইবার কমেন্ট করতে চেয়েছে, কিন্তু কমেন্ট বক্স অফ থাকার জন্য সে কমেন্ট করতে পারেনি। তো এটা আমারও কিছু করার নেই, আমি এডিট করে কমেন্ট বক্স অন করে দিলেও সেটা অটোমেটিক অফ হয়ে যায়। তো জানি না এই প্রবলেমটা কবে সলভ হবে। তো ভালো থেকো সবাই, ড্রয়িংটা ফুল দেখো। তো আমি আর কিছু বলছি না, বাই বাই।